বর্তমানে জেনজিদের ফিউচার কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আমরা কি সেটা কল্পনা করতে পারি? আসেন একটা সিম্পল হিসাব আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ধরেন একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করতে করতে অলমোস্ট 24 থেকে 25 বছর হয়ে যায়। অ্যাভারেজে আমি হচ্ছে 25 বছরই ধরি। দেন একটা সুন্দর জব পাইলো। আচ্ছা, একটু ভাবেন তো, অনার্স কমপ্লিট করার পর আসলেও কি আসলে মানে জব পাওয়াটা কি এতটা ইজি? বর্তমানে কিন্তু আসলে এতটা ইজি না, রাইট? আমাদের জব পেতে কিন্তু অনেক ধরনের স্ট্রাগল করা লাগতেছে। আচ্ছা, আমি ধরলাম খুব চমৎকার একটা জব পাইলো, লাইক অনার্স কমপ্লিট করার পরপরই, এবং সেই স্যালারিটা ধরেন আমি 30 থেকে 40 হাজার টাকাই ধরলাম, যেটা আসলে কল্পনাও করা যায় না। কারণ আমাদের এখানের মধ্যে অনেক মাস্টার্স পাস স্টুডেন্ট আছে যারা কিনা আসলে এখনো জব হান্টের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। বাট আমি এভারেজে ধরলাম যে লাইক একটা ক্যান্ডিডেট বা একটা স্টুডেন্ট 25 বছর বয়সে অনার্স কমপ্লিট করে একটা জব পাইলো এবং সেই জবের স্যালারি হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। আচ্ছা ফাইন, 30 থেকে 40 হাজার টাকা আমি প্রত্যেক মাসে জাস্ট 10 হাজার টাকা করে আমি সেভিংস করলাম। ঠিক আছে? এভরি মান্থ জাস্ট আমি 10 হাজার টাকা করে সেভিংস করলাম। আমার বছর শেষে আমার 12 মাসে টোটাল 1,20,000 টাকার একটা সেভিংস কিন্তু জমা হলো। কিন্তু আপনি কি জানেন, বর্তমানে ঢাকা শহরের মতো এলাকায়, লাইক ঢাকা শহরের মতো একটা শহরের মধ্যে জাস্ট 2 রুমের একটা ফ্ল্যাট আমি যদি কিনতে চাই, আমাকে না হলেও 40 থেকে নিয়ে 50 বা 60 লাখ টাকার মতো কিন্তু আসলে বহন করতে হবে। আমি ধরলাম 40 লক্ষ টাকাই আমাকে বহন করা লাগলো। এখন আমি যদি একটু ইমাজিন করি, এই যে আমার 1,20,000 টাকা আমি বছরে সেভিংস করতে পারছি, সেই সেভিংসগুলোকে জমাইতে আমার সেই 40 লাখ টাকা পর্যন্ত জমাইতে অলমোস্ট 30 বছর পার হয়ে যাবে। এটা তো আমি জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন বললাম, একদম লোয়েস্ট ক্যালকুলেশন। তো আমার 25 বছর বয়সের একজন ছাত্র, সে যখন নাকি জবের মধ্যে ঢুকবে এবং তার 30 বছর লাগবে তার একটা অ্যাসেট বিল্ড করতে, তার বয়স তখন কত হবে? ৫৫ বছর, রাইট? হ্যাঁ, ৫৫ বছর বয়সে সে হয়তো সর্বোচ্চ ২ রুমের একটা ফ্ল্যাট কিনতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে আমাদের বর্তমানে যেই ফ্ল্যাটটার দাম হচ্ছে ৪০ লক্ষ টাকা, ৩০ বছর পর এই ফ্ল্যাটটার দাম আরো বেশি ইনক্রিজ হয়ে যাবে? আমি তো দেখতেছি যে আরো ৩০ বছর পর এই ফ্ল্যাটগুলোই আমাদেরকে ১,০০,০০,০০০ টাকার উপরে কিনতে হবে। আসলে আমি যে ক্যালকুলেশন গুলো বলতেছি এগুলো টোটালি একটা ধারণা থেকে নিয়ে একদম মিনিমাম একটা আসলে এক্সপেকটেশন বা মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু আমি জানাচ্ছি। কারণ বর্তমানে ৮০ থেকে ৯০ লাখ টাকা, ১,০০,০০,০০০ টাকার নিচে আসলে কোনো ফ্ল্যাট কেনাটা আসলে দুঃস্বপ্নের বিষয়। এখন আমার কথা হচ্ছে, একজন স্টুডেন্ট, সে তার ক্যারিয়ারের ৫৫টা বছর, একটা জেনজি তার ক্যারিয়ারের ৫৫টা বছর শেষ করে ফেললো শুধুমাত্র ২ টা ফ্ল্যাটের বা ২ টা রুমের একটা ফ্ল্যাট কেনার জন্য। এবার আপনি চিন্তা করেন যে আমাদের এই ২ রুমের ফ্ল্যাট, তাও তো আমি এটা বলতেছি হচ্ছে যারা কিনা মোটামুটি একটা জব পাইছে এবং এই জায়গার মধ্যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা নাই, কোনো ধরনের উৎসবের কোনো প্রবলেম নাই, কোনো জায়গায় কোনো ধরনের টাকা-পয়সা খরচ নাই। একদম ডিসিপ্লিনড ওয়েতে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা সেভিংস। আপনারা অনেকেই এখানের মধ্যে বলবেন যে প্রতি মাসে আসলে ১০,০০০ টাকা একদম ডিসিপ্লিনড ওয়েতে সেভিংস করাটা খুবই টাফ। বাট আমি ধরলাম যে যথেষ্ট পরিমাণে ডিসিপ্লিনড ওয়েতে এই ১০,০০০ টাকা আসলে জমানো হইল। চিন্তা করতে পারতেছেন আপনি যে ৫৫ বছর, সেই সময় আমার এই ফ্ল্যাটের কি মূল্য থাকবে? বা এই ফ্ল্যাটটা আমি ওই মোমেন্টে কার জন্য করব? আমি এমন কেন লাইফস্টাইল লিড করব যে শেষ সময় আমার শারীরিক অসুস্থতার পিছনে যেই খরচটা হবে, সেই খরচটা আমার পুরা সারা জীবনের ইনকাম শেষ হয়ে যাবে। তো এখনই সময় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার। ঠান্ডা মাথায় একটা সঠিক সিদ্ধান্ত নেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামতটা শেয়ার করবেন। আর যদি আপনাদের লাইক 6 ডিজিট প্লাস ইনকাম করার একটা অপশন দরকার পড়ে, যে আমি মাসে আমি পার ডে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে একটা সিস্টেম বিল্ড করে এরপর প্যাসিভ ইনকাম করতে চাই, তাহলে কিন্তু এখনই কমেন্ট সেকশনের মধ্যে প্যাসিভ লিখবেন। আমি আপনার সাথে যোগাযোগ করব সরাসরি।